অনেক ভালো এবং আমার কোনো অসুবিধা হচ্ছে না। স্টিয়ারিংয়ে হাত রাখার পর থেকেই শুরু হয়েছিল নতুন এক লড়াই। রাস্তায় বাস চালানোর চ্যালেঞ্জের সঙ্গে এবার যোগ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ঠাট্টা, বিদ্রূপ ও ব্যক্তিগত আক্রমণ। কিন্তু এসব কিছুই থামাতে পারেনি পিঙ্ক বাসের নারী চালকদের। বরং তাদের বক্তব্য, সমালোচনা যতই আসুক, কাজ দিয়েই নিজেদের সক্ষমতার প্রমাণ দেবেন তারা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে নারীদের জন্য বিআরটিসির নতুন বাস সেবা চালুর পর থেকেই নারী চালকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ট্রল ও নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়ে। এমনকি কয়েকজন চালকের ছবি ব্যবহার করেও করা হয়েছে হেনস্থা। পরিস্থিতির কারণে কেউ কেউ গণমাধ্যমের সামনেও কথা বলতে অনাগ্রহী হয়ে পড়েছেন। তবে তাদের অনেকের মনোভাব একেবারেই পরিষ্কার, এই বিদ্রূপ তাদের পথ আটকে রাখতে পারবে না। চালক খাদিজা আক্তারের গল্পটি যেন সেই দৃঢ়তার প্রতিচ্ছবি। একসময় তিনি ছিলেন গৃহিণী। 2021 সালে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিয়ে পরে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। এবার পিঙ্ক বাসের স্টিয়ারিং হাতে নিয়ে নারী যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াকেই নিজের বড় দায়িত্ব হিসেবে দেখছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে তার বক্তব্য আরও স্পষ্ট। কোনো প্রতিবন্ধকতা দিয়েই তাদের দমিয়ে রাখা যাবে না, বরং দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে নারীদের আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। একই আত্মবিশ্বাস মোসাম্মক সাথী খাতুনের কণ্ঠেও। 6 বছর আগে বিআরটিসিতে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেওয়া সাথী এখন প্রশিক্ষকও। তার ভাষায়, কিছু মানুষ আজেবাজে কথা বলবেই, সেসব মাথায় নিলে এগিয়ে যাওয়া সম্ভব নয়, বরং সমালোচকদের ধারণা বদলে দিতে আরও ভালো কাজ করার প্রত্যয় তার। পিঙ্ক বাস নিয়ে বিতর্ক থাকলেও নারী চালকদের সেই দৃঢ়তা নতুন একটি বার্তা দিচ্ছে। স্টিয়ারিং শুধু পুরুষের জন্য নয়, দক্ষতা, প্রশিক্ষণ ও দায়িত্ববোধ থাকলে নারীরাও সমানভাবে গণপরিবহনের চালকের আসনে বসতে পারেন। আর সেই পথের শুরুতেই আসা বিদ্রূপকে তারা থামার কারণ নয়, বরং নিজেদের আরও শক্তভাবে প্রমাণ করার সুযোগ হিসেবেই দেখছেন। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।